আপনার সঙ্গী কি কথায় কথায় শুধু আপনারই দোষ ধরে? মনে হয় যেন আপনি যাই করুন না কেন, শেষ পর্যন্ত দোষটা আপনার ঘাড়েই এসে পড়ে। এই লাগাতার দোষারোপ শুনতে শুনতে সম্পর্কটা তেতো হয়ে যাচ্ছে, তাই না? ঝগড়া বাড়ছে, কিন্তু ভালোবাসা কমছে। মনে হচ্ছে আপনারা যেন এখন আর এক টিমে নেই, বরং একে অপরকে হারানোর খেলায় নেমেছেন। যদি আপনার ভেতরে উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমি আপনাকে এমন কিছু সহজ কিন্তু খুবই কাজের কৌশল বলবো, যা এই দোষারোপের খেলা বা ব্লেম গেম একেবারে থামিয়ে দেবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা আর বোঝাপড়া বাড়িয়ে তুলবে। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কৌশলটা আপনাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সমস্যার গভীরতা। প্রথমেই চলুন একটু তলিয়ে দেখি এই দোষারোপের খেলাটা আসলেই কি এবং কেন এটা একটা সম্পর্কের জন্য এতখানি ক্ষতিকর। যখন একজন সঙ্গী বারবার অন্যজনকে দোষারোপ করেন, তখন তিনি আসলে সমস্যাটার সমাধান করতে চাইছেন না, বরং নিজের দায় বা ভুলটা এড়িয়ে যেতে চাইছেন। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বা নিজের ভুল স্বীকার করতে ভয় পান। কারণ যাই হোক, এর ফলটা কিন্তু মারাত্মক হয়। ক্রমাগত দোষের শিকার হতে থাকলে আপনার মনে হতে পারে যে আপনাকে কেউ বোঝে না, আপনার কোনো দাম নেই। এর ফলে আত্মবিশ্বাস একদম কমে যায় এবং সঙ্গীর ওপর রাগ আর বিরক্তি জমতে থাকে। যে ভালোবাসা আর টান নিয়ে সম্পর্কটা শুরু হয়েছিল, সেই জায়গাটা একটু একটু করে দখল করে নেয় দূরত্ব আর তিক্ততা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি, না হলে সম্পর্কটা একটা বোঝা মনে হতে শুরু করে। কৌশল ১, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। তবে ভালো খবর হলো, এই পরিস্থিতি কিন্তু বদলানো যায়, আর এর প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আমাদের প্রথম কৌশলটা হলো নিজের প্রতিক্রিয়াকে কাবুতে আনা। ভাবুন তো, যখনই আপনাকে দোষ দেওয়া হয়, আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা রেগে যাই আর নিজেদের বাঁচানোর জন্য উল্টো তাকেই আক্রমণ করে বসি। বলি, না, আমি এটা করিনি, দোষটা তোমারই। আর ঠিক এই পয়েন্ট থেকেই ঝগড়াটা অন্যদিকে মোড় নেয়। কিন্তু এবার থেকে এটা না করে একটু অন্যভাবে ভাবুন। আসল শক্তি কিন্তু পাল্টা আক্রমণে নেই, আছে শান্ত থাকার মধ্যে। পরের বার আপনার সঙ্গী যখনই আপনাকে দোষ দেবেন, সঙ্গে সঙ্গে উত্তেজিত না হয়ে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যান। একটা গভীর শ্বাস নিন, তারপর শান্ত গলায় বলুন, আমি বুঝতে পারছি তুমি কোনো কারণে হতাশ বা তোমার মন খারাপ। চলো দুজনেই একটু শান্ত হই, তারপর বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় কথা বলি। ব্যাস, এই একটা কথাই পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। যখন আপনি চিৎকার না করে শান্তভাবে কথা বলেন, তখন আপনার সঙ্গী আর ঝগড়া করার অজুহাত পান না। এতে আপনারা দুজনেই মাথা ঠান্ডা করার জন্য একটু সময় পান এবং সমস্যাটা নিয়ে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়। কৌশল ২, আমি কেন্দ্রিক বাক্য ব্যবহার করুন। এবার আসি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী কৌশলে, যা হল আমি কেন্দ্রিক বাক্য বা আই স্টেটমেন্টস ব্যবহার করা। সাধারণত ঝগড়ার সময় আমরা তুমি দিয়ে কথা বলি, যেমন তুমি কখনোই আমাকে বোঝো না, অথবা তোমার জন্যই সবসময় এমনটা হয়। এই কথাগুলো সরাসরি একটা আক্রমণের মতো শোনায়, আর অপর দিকের মানুষটাও সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচানোর জন্য তৈরি হয়ে যায়। এর বদলে নিজের অনুভূতিটা প্রকাশ করুন। তুমি দিয়ে বাক্য শুরু না করে আমি দিয়ে করুন। যেমন, তুমি আমাকে দোষ দিচ্ছ না বলে বরং বলুন, যখন কোনো সমস্যার জন্য আমাকে দায়ী করা হয়, তখন আমার খুব অসহায় লাগে আর কষ্ট হয়। খেয়াল করে দেখুন, দ্বিতীয় বাক্যটা কোনো অভিযোগ নয়, এটা আপনার নিজের অনুভূতির প্রকাশ। যখন আপনি নিজের কষ্ট বা খারাপ লাগার কথা শেয়ার করেন, তখন আপনার সঙ্গী আপনাকে শত্রু ভাবার বদলে আপনার ভেতরের কষ্টটা বোঝার সুযোগ পান। এতে দোষারোপের পরিবেশ বদলে গিয়ে একটা সহানুভূতির জায়গা তৈরি হয়। আপনিও কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হয়েছে? এই আমি কেন্দ্রিক বাক্য ব্যবহারের কৌশলটা আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি। কৌশল ৩, সমাধানমূলক আলোচনা তৈরি করুন। আর আমাদের শেষ কৌশল, যে আপনাদের সম্পর্ককে একটা নতুন দিকে নিয়ে যাবে, তা হল একসাথে মিলে সমাধান খোঁজা। যে কোনো সম্পর্কেই মতের অমিল বা ঝগড়া হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সমস্যাটা তখনই বড় হয় যখন আমরা তুমি বনাম আমি এই মানসিকতায় আটকে যাই। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে আপনাদের দল হিসেবে ভাবতে হবে, অর্থাৎ আমরা বনাম সমস্যা, অর্থাৎ সমস্যাটা হলো আপনাদের প্রতিপক্ষ, আপনারা একে অপরের নয়েন। যখন কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে অস্থিরতা দেখা দিবে, তখন একে অপরকে দোষ না দিয়ে বলুন, দেখো, এভাবে একে অপরকে দোষ দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, চলো আমরা দুজনে মিলে একটা দল হিসেবে ভাবি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, যাতে আমাদের দুজনেরই ভালো লাগে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন আলোচনার মোড়টাই ঘুরে গেছে। তখন আর কে ঠিক বা কে ভুল সেটা বড় বিষয় থাকে না। বড় হয়ে ওঠে সম্পর্কটাকে টিকিয়ে রাখা এবং একসাথে ভালো থাকা।
আপনারা তখন একে অপরের সহযোগী হয়ে ওঠেন, প্রতিপক্ষ নয়েন। এতে শুধু যে ঝগড়াই থামবে তা নয়, বরং আপনাদের সম্পর্কের বাঁধন আরও অনেক বেশি মজবুত হবে। তাহলে চলুন 3টি কৌশল আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। 1. উত্তেজিত না হয়ে নিজের প্রতিক্রিয়া শান্ত রাখুন। 2. সঙ্গীকে সরাসরি দোষ না দিয়ে আমি কেন্দ্রিক বাক্য ব্যবহার করে নিজের অনুভূতি প্রকাশ করুন। এবং 3. তুমি বনাম আমি এই মনোভাব ছেড়ে আমরা বনাম সমস্যা এই মানসিকতা নিয়ে একসাথে সমাধান খুঁজুন। মনে রাখবেন, কোনো সম্পর্কই রাতারাতি নিখুঁত হয়ে যায় না। ভালোবাসা টিকিয়ে রাখার জন্য চেষ্টা আর যত্নের প্রয়োজন হয়। এই কৌশলগুলো হয়তো একদিনে সবকিছু বদলে দেবে না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এগুলো মেনে চলেন, তাহলে আমি নিশ্চিত আপনাদের সম্পর্ক থেকে দোষারোপের খেলাটা বন্ধ হবে এবং ভালোবাসা ও বোঝাপড়া বাড়বেই। আপনার মতে একটি সুন্দর সম্পর্কের জন্য সবচেয়ে জরুরি জিনিস কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি সম্পর্কের নানা দিক নিয়ে এমন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত নিয়ে আসি। ভালো থাকবেন এবং ভালোবাসায় থাকবেন।